আলু, সিম, ধনেপাতা দিয়ে আজকে আমি পাবদা মাছ রান্না করব। আর এখানে আমি মশলাগুলো নিয়ে নিয়েছি। এখন আমি মাছে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে মেখে ভেজে নিব। মাছগুলো ভেজে নিয়েছি। এখন প্যানে আর একটু তেল দিয়ে নিব। একটু কালি জিরা ফোড়ন দিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মশলাগুলো দিয়ে দিব। মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো সবজি দিয়ে নিব। সিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ভেজে রাখা মাছগুলি দিয়ে দিব। রান্না হয়ে গেল সিম, আলু, ধনেপাতা দিয়ে পাবদা মাছের তরকারি।